স্যার আমার যে প্রতিবন্ধী একটা ছেলে আমার জিয়ারে দংশন করছে, আমার মায়ারে নিয়ে মাইরা লাইবো, আমারে মাইরা লাইবো, কাইটটা লাইবো, আমার গড়া আগুন লাগাইবো। চাঁদপুরে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, ঘটনার কয়েক মাস পর কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর অভিযুক্ত নজরুলকে আটক করেছে পুলিশ। পরিবার জানায়, পরে কিশোরীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে অভিযুক্তকে আটকে অভিযান শুরু করে পুলিশ। স্যার আমার যে প্রতিবন্ধী একটা ছেলে আমার জিয়ারে দংশন করছে, ওরে 3 বার শরীর ধরে ইয়াটিয়া করছে, রক্ত পরীক্ষা করছি নিয়ে কইলা গেছে মানে হে কাগজপত্র সব নিয়ে আমার পিটাইতে আইছে, মারতে আইছে, আমার ওরম করবো এরম করবো, আমার মায়ারে নিয়ে মাইরা লাইবো, আমারে মাইরা লাইবো, কাইটটা লাইবো, আমার গড়া আগুন লাগাইবো, আমার ঘর তালা দিয়া থুইছে, আবার এই ভাষাবর্তী বাইসা আমারে তো এরো লই আইছে গেরে লই, তারপরে ভাইয়ারা বইনারা মামুরা সব আইছে, এই হ্যান মাইসে পিটাইতে আবার কেউ নাই স্যার, স্বামী মারা গেছে, 10 বছর বলছে স্যার। আমি বিচার চাই, সুস্থ বিচার চাই, আমার মেয়ের বিচার চাই স্যার, আবার যে এত অপমান করছে এই বিচার চাই স্যার, অনেক সুস্থ বিচার চাই স্যার, আমার মেয়েটা যেমবে ভালো হইব। পুলিশ জানায়, এসআই গাজী কালামের নেতৃত্বে একটি দল পুরান বাজার রয়েজ রোড এলাকায় আজাদের ওয়ার্কশপের একটি গোডাউনে অভিযান চালায়। সেখানে লুকিয়ে থাকা অবস্থায় অভিযুক্ত নজরুলকে আটক করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়। অভিযুক্ত নজরুল পুরান বাজারের মোম ফ্যাক্টরি এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ আলীর ছেলে বলে জানায় পুলিশ। প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের সংবাদ থানায় আসার সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে উক্ত অভিযুক্তকে আমরা হেফাজতে নেই এবং এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। পরিবারের আরও অভিযোগ, ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্ত পক্ষ বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। এমনকি নজরুলের মামা মামুন কিশোরীর পরিবারের ঘরে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। শট এসআই গাজী কালাম, চাঁদপুর মডেল থানা। প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হলেও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফাহিম শাহরিন কৌশিক, এটিএন বাংলা, চাঁদপুর।